শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার এখন বাজে 12টা 16। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম, দেখতে ভুলো না, পাশে থেকো। এইদিকে দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি ভাতটা এখনো ফোটেনি। আমি কালই জবে থেকে উঠিয়েছি, উনুনে বসাতে ভীষণ ভয় পাচ্ছি। তো ভাতটা তো আমি গ্যাসেই করব। এদিকে উনুন ধরিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে বসিয়ে দিয়েছি কড়া। আর কি রান্না করব দেখো, আজকে রান্না করব শাপলা। তো আমার বর যখন শাপলা কিনে নিয়ে আসছিল, তখন অনেকে বলছে মহালয়ার পরে নাকি শাপলা খেতে নেই। তো আরেকজন বললো যে না, মা দুর্গা যখন জলে দেয়, বিসর্জন হয়, তারপরে আর খেতে নেই। আর এদিকে দেখো সর্ষেটা ভিজিয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে বাটা মাছের একটু ঝাল করব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে বড় মেয়ের স্কুল ছুটি আছে, ছুটি ঠিক নেই, ফাংশান ছিল অন্য জায়গায়, অন্য একটা হলে। তো সেখানে যেতে হবে, তারপরে ওদেরকে ছেড়ে দেবে, কখন ছাড়বে তার ঠিক নেই। ও তো একা আসে না, তাই জন্য আমরাই নিয়ে আসি, তাই জন্য ওকে আর পাঠানো হলো না। ওর নামটা কাটিয়ে এসছে গতকাল। আর বড় মেয়েকে দিয়ে আজকে ঘর ঝাড় দিয়েছিলাম, ওর ড্যাডি এসে বললো ঝাড়তে হবে না, ওকে দিয়ে কেউ ঝাড় দেওয়ায়। তো যাই হোক, ঝাড় দেওয়া বন্ধ হয়ে গেল। ছোটো মেয়ে এসছে এই মাত্র স্কুল থেকে। আর এখন আমি করছি রান্না। তো দেখা যাক, বড় মেয়েকে যখন ছেড়ে দিল, ও নিজেই ঝাঁট দিক, ও দেয় অবশ্য, এটা মিথ্যা কথা না। তো যাই হোক বন্ধুরা, দিলাম না কালো জিরে ফোড়ন দেব এতে। তোমরা শাপলাতে কি ফোড়ন দাও একটু কমেন্টে জানিও তো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে। ড্যাডি তোর কষ্ট বুঝেছে, কর্মই ধর্ম কিন্তু, জানিস। তো পড়ে যাবে কিন্তু, দেখ, দেখলি বলতে বলতে পড়লো। তো নুন হলুদ দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর আমার মা না সবসময় বলে সবুজ জিনিসে সবসময় লাল লঙ্কা দিতে হয়, তাই দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার না চাপা দিয়ে দেবো। এই দিয়ে জল বেরোবে প্রচুর। বন্ধুরা দেখো, বাটা মাছ, আর এটা না, এটা হচ্ছে কাতলা মাছ। তো এটাকে গোটা রেখেছি, একটা ছোট মাছ আছে বাটা, ওটাকে গোটা রেখেছি। আর সবই নিয়ে এসেছিলো নকুটি গোটা মাছ, তো আমি কাটলাম, জানো তো, এত বড় মাছ কেউ খাবে না। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে করেছি তেল গরম। আর ভাতটা সবে সবে হলো, ভাতটাকে উপর দিলাম, এখানে উপর দিলাম, অন্যদিন বেসিনের ঢালি। তোমাদেরকে দেখো শাপলা লতি বলছি, শাপলার ফাইনাল লুকটা দেখালাম। তো আমি না খুব একটা ভালো করতে পারি না বন্ধুরা। তো যাই হোক, একটু জল জল আছে, প্রচুর জল বেরিয়েছিল, কি করব বলো। যাই হোক, তাই খাবো। তো বন্ধুরা, মাছের ঝোলটা হয়েই গেছে, এখনই নামিয়ে দেবো। এখন ভাজবো শাপলা ফুল, খাওনি কখনো, তাই কি না? তো যাই হোক বন্ধুরা, একটা বাড়িতে গেছিলাম। তো সেই বাড়িটাতে আত্মীয়দের বাড়িতেই গেছিলাম আর কি, গ্রামের দিকে। তো তারা না শাপলা ফুল ভেজেছে, আমি তো জানি না, আমি তো খাচ্ছি, দারুণ লাগছিল খেতে। তো আমি বললাম যে এটা কি? তো বললো শাপলা ফুল। তো যাই হোক, সেই থেকে আমার খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। আজকে এতটা বছর হয়ে গেছে শাপলা ফুলই খাওয়া হচ্ছে না। শাপলা কাটি, তারপরে ফুল সমেত ফেলে দিই, আর ভাল লাগে না করতে আর কি, করার জন্য খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে না, খাই, মানে করে খাই আর কি। তো বেসন নিয়ে এসেছিলাম, আর দোকানের বেসন তখন আর বেসন না, মটর ডালের গুঁড়ো, ভালো না। তো যাই হোক, খেতে খারাপ হয়নি, ভালো হয়েছে। আর মানে সর্ষের তেলের মধ্যে আগে ভেজেছিলাম আমি হচ্ছে বেগুন, তাই জন্য কালো হয়ে গেছে। কি করব বলো বন্ধুরা, তেলটা ফেলে দেবো, তো কালো হয়ে গেছে। ওই তেলেই আর কি ভেজে নিলাম। তো স্বাদটা বেশ ভালোই ছিল, ভালো লেগেছে খেতে। আর আমার বরের জন্য এই যে একটা বড় মাছ, সবথেকে যে বড় মাছটা, সেটা একটুখানি ভাজা করলাম একটু অন্যরকমভাবে। তো প্রথমে তো বড়া কিছুটা ভেজে তুলে নিয়েছি, তারপরে এটা লাস্ট। তো এইটা আস্তে আস্তে করে কমাচ করে ভাজছি। তো বেল ফুল গাছটা আমাদের কেটে দিয়েছিল আমার বর, তো একটু একটু করে মানে ডালপালা গজিয়ে দুটো ফুল ফুটেছে। তো মা ঠাকুরকে দেওয়ার পরে
একটুখানি আর কি রেখে দিয়েছি একটা কাপে করে, ভীষণ গন্ধ লাগে, মানে সুন্দর গন্ধ লাগে আর কি। তো আমি আর আমার বড় মেয়ে বেরিয়েছিলাম একটু মার্কেটিং করতে, পুজোর জন্য ওদের জন্য জামা কিনতে গেছিলাম। তো আসার সময় নিয়ে এসেছি বিরিয়ানি খেতে ওরা ভীষণ ভালোবাসে। আর এই বিরিয়ানিটার দাম কত জানো? 60 টাকা ছিল, মানে পুজোর জন্য মনে হয় 70 টাকা করেছে, 10 টাকাটা বাড়িয়েছে। তো গরিবের বিরিয়ানি এটা, তো দারুণ লাগে খেতে। আমার বর কিন্তু এই বিরিয়ানিটা একদমই পছন্দ করে না। বিরিয়ানিটা আমরা 4 মায়ে ঝিয়ে খেলাম। তো আমার মা, আমি আর আমার 2 মেয়ে আর আমার বাবা ভাত খেয়েছিল, যা তরকারি ছিল দুপুরে তাই দিয়ে খেয়েছে। আর বরকে একটুখানি তরকা রুটি বানিয়ে দিয়েছিলাম। শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা।